সূর্য মন্দির এটি ভারতের উড়িষ্যা রাজ্যের একটি বিখ্যাত মন্দির। সূর্য দেবতাকে উৎসর্গ করে এই মন্দিরটি নির্মাণ করা হয় ১৩ শতকে। আজকে আমরা যেতে চলেছি সেই রহস্যময় কোণারকের সূর্য মন্দির। চলো ব্লগটা শুরু করা যাক। হাই গাইস, আমরা এখন যাচ্ছি কোণারক সূর্য মন্দির। আর যেতে যেতে রাস্তায় এই জায়গাটা দেখেছি, এই পাশে পুরো জঙ্গল আছে আর সামনের দিকটাও খুব সুন্দর একটা জায়গা, বেশ একটা লেক টাইপের মতো। তো আমরা এখন ওখানেই যাচ্ছি, চলো তোমাদেরকেও দেখাই একটু। অনেক সুন্দর জায়গা। এই দিকটা থেকে এই দিকটা পুরী, এদিক থেকে পুরীর থেকে আমরা আসছি আর এই দিকটাই যাবো। এই দিকটা তোমার কোণারক সূর্য মন্দির। আর যেতে যেতে রাস্তায় এমন একটা সুন্দর জায়গা দেখলাম, তো সেই জন্য এখানে দাঁড়ানো আর কি। চলো আর তোমাদের সাথে সূর্য মন্দিরে গিয়েই কথা হচ্ছে। আর ওই যে দূরে ওইটা আমাদের বাইক ওখানে আছে, দেখতে পাচ্ছ আমাদের বাইক। সব কিছু মিলিয়ে খুব সুন্দর জায়গাটা। এখানে অনেক বোর্ডও আছে, যারা বোর্ডিং করতে ভালোবাসো এখান থেকে বোর্ড নিয়ে ঘুরতে পারো। এটা একটা মোহনা টাইপের, ওই যে দ্বীপটা দেখছো ওর ওই সাইডে আবার সমুদ্র। তো চলো, এখানে এসে খুব ভালো লাগছে আমাদের। আর এরপরে আমরা যাবো সূর্য মন্দির। সূর্য মন্দিরে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। বাই। কেমন লাগছে এখানে? খুব ভালো লাগছে বন্ধু, অসম্ভব সুন্দর একটা জায়গা, এসে সত্যি দিল খুশ হয়ে গেছে। তাই আমরা এখন কোথায় যাচ্ছি? এখন আমরা যাচ্ছি ভুবনেশ্বরের দিকে। সূর্য মন্দির আছে, সেখানে আমরা পরিদর্শন করব। আচ্ছা, মন্দিরকে দর্শন করে দিল আরও বেশি খুশ হয়ে যাবে। ঠিক আছে গাইস, তাহলে আমরা পরে দেখাচ্ছি আমাদের মন্দিরটা। আমরা মন্দিরের দিকে এখন যাত্রা শুরু করবো। এখনের মতন টাটা। আশেপাশের পরিবেশটা খুবই সুন্দর। আমরা অনেক এক্সাইটেড মন্দিরটি দেখার জন্য। আর আশেপাশের ভিউগুলো অনেক সুন্দর। আমার বন্ধু দেখো বাইক চালাচ্ছে, ও যদিও খুব একটা ভালো বাইক চালাতে পারে না, বাস আজকে খুব সুন্দর বাইক চালাচ্ছে আমার বন্ধু। তো আমরা খুব এক্সাইটেড সূর্য মন্দির দেখার জন্য। আমরা পুরীর থেকে বার হয়েছি। পুরীর থেকে তোমার ৩৯ কিলোমিটারের মতন ডিস্টেন্স আছে সান টেম্পল কোণারক সূর্য মন্দির। তো আমরা এগিয়ে চলেছি সূর্য মন্দিরের দিকে। আর ১০-১২ কিলোমিটারের মতন ডিস্টেন্স আছে আমাদের। সো আমরা খুব তাড়াতাড়ি ওখানে চলে যাব মন্দিরে। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক করো, কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল বাউন্ডুলে ঘুরি। সো চলো গাইস, ওখানে গিয়ে কথা হচ্ছে। আর আমরা রাইডটাকে একটু এনজয় করি, তোমরাও ভিউ সিনারিটা এনজয় করো। বন্ধুরা, এটা কোণারক বাস স্ট্যান্ড। এখান থেকে সূর্য মন্দিরের ডিস্টেন্স আর আছে মাত্র ২.৫ কিলোমিটারের মতন। তো আমরা খুব সূর্য মন্দির খুব কাছেই চলে যাচ্ছি। এখানে লেখাই আছে ওয়েলকাম টু কোণারক নোটিফাইড এরিয়া কাউন্সিল। তো আমরা কোণারকের ভিতরে এন্ট্রি করে গেছি। আর এখান থেকে ২ কিলোমিটারের মতন আছে সূর্য মন্দির। চলো সূর্য মন্দিরে গিয়ে তোমাদেরকে ভিউটা দেখাই, তোমরা ভিউটাও এনজয় করো। তো গাইস, এটা কোণারকের সূর্য মন্দিরের এন্ট্রি গেট। আমরা এখন সূর্য মন্দিরে ঢুকে গেছি। তো আমার বন্ধু আছে আমার সাথে, শুভ। তোমার কেমন লাগছে এখানে এসে? অ্যাকচুয়ালি এটা একদমই একটা ডেলিশিয়াস পরিবেশ। আচ্ছা, এখানে এসে আমরা খুবই আনন্দিত এবং সময় হলে আমরা পরবর্তীতে আবার আসার চেষ্টা করব। এখন যাই মন্দিরের দিকে, গিয়ে দর্শন করি, তারপরে কথা হচ্ছে। গাইস, তোমরা দেখতে থাকো, আমাদের সঙ্গেই থাকো। তো এই দূরে এটাই দেখছো, এটাই সান টেম্পল সূর্য মন্দির। অনেক সুন্দর লাগে দূর থেকে দেখতে। তো ফাইনালি আমরা চলে এসেছি। আমাদের বাইকটা এই সাইডে পার্ক করা আছে, এই সাইডে পার্কিংয়ে আছে। আর এখানে একটু পরপর বৃষ্টি হচ্ছে, যার কারণে আমরা রেইনকোট পরে আসি। আর রেইনকোট দরকার খুবই।
তো আমরা এখন আছি একটা মিউজিয়ামের মতন জায়গায়। এটা সূর্য মন্দির কীভাবে নির্মিত হয়, কত সালে নির্মিত হয়, আমাদের বিশ্বে টোটাল সান টেম্পল কোথায় কোথায় আছে। আর এটা কিন্তু আমাদের বিশ্বের ভিতরে 7 নম্বর সূর্য মন্দির। কোনারক আরও 6টি মন্দির আমাদের পৃথিবীর বাইরে বাইরে আছে। আর এটা হলো সূর্য দেবতার মূর্তি। তো এই জায়গাটাও খুব ভালো লাগছে। এখান থেকে বেরিয়ে আমরা যাব সূর্য মন্দিরের সামনের দিক। এই যে সান টেম্পল, আর আমরা এখান দিয়ে ঠিক এন্ট্রি করলাম সান টেম্পলের গেট। এখন প্রচন্ড বৃষ্টি হচ্ছে এখানে। ভালো আছে, ভালো আছে, কভারটা লাগাতে পারছি। খুব বৃষ্টি আসছে, এখানে বৃষ্টি হয়েছে, এখানে সব কিছু মিলিয়ে বেশ ভালোই লাগছে। আর দেখো সব লোকজন সব ভয়তে দাঁড়িয়ে আছে, আর আমি আর আমার দুজন, আমরা দুই বন্ধু, আমাদের কোনো ভয় নেই, আমরা রেইনকোট পরেই বেরিয়ে গেছি। তো এখানের পরিবেশটা খুবই সুন্দর, আর বৃষ্টি হচ্ছে। ও বাবা, সব কিছু মিলে বেশ ভালোই লাগছে আমাদের। আর এটাই হলো সেই সূর্য মন্দির, কোনারকের সেই সান টেম্পল। তো আমরা এখানে চলে এসেছি, আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখানে, খুব বৃষ্টি হচ্ছে গাইস এখানে। চলো আর একটু ভেতরে যাই, তোমাদের সব কিছু দেখাচ্ছি আমরা। তো বন্ধুরা, এটা কোনারক সূর্য মন্দিরের একটা সাইড থেকে ভিউ, কারণ সামনে টিকিট কাউন্টার ছিল, আমরা বুঝতে পারিনি যে মন্দিরে ঢুকতে গেলেও টিকিট লাগবে। তো সাইড থেকে আমরা ভিডিওটা নেওয়ার চেষ্টা করেছি। তো আমরা এখন আমরা অবশ্যই যাব, টিকিট কাটবো, দেন মন্দিরে প্রবেশ করব, কারণ এত দূরে আসতে পেরেছি কষ্ট করে। সো টিকিটটা কেটে মন্দিরে যাওয়াই যায়, কারণ মন্দিরের ভিউটা অনেক সুন্দর লাগছিল, কাছ থেকে না দেখলে আমরা বুঝতে পারছিলাম না। তো এখানে আশেপাশে অনেক লোকই সাইডে চুরি করে যাচ্ছিল, বাট আমরা চুরি করে যাব না। আমার বন্ধু ওদিক দিয়ে দেখছিল যে কোনো যাওয়ার রাস্তাঘাট পাই কি না, আর তার ভিতরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। আর বন্ধু ঠিক চলে যেত আমি যদি না আটকাতাম। তো আমি বললাম যে না, মন্দিরে এসে এরকম করা যাবে না। তো চল আমরা প্রথমে টিকিট কাটবো, তারপরেই মন্দিরে যাব, কারণ টিকিট কেটে যাওয়াটাই বেটার। বেকার কে করতে কি বলবে। বন্ধু একটু জ্ঞান দিচ্ছিল, বাট আমি শুনিনি ওর জ্ঞান, সাইডে যাওয়া যেতে বলছিল, বাট আমি যাব না। তো এখানকার মন্দিরের টিকিটের মূল্য তোমার 40 টাকা পার পার্সন। তো দুজনে 80 টাকা আমাদের লেগেছিল। তো 80 টাকা যাই যাক, কিন্তু মানুষের কথা শোনা যাবে না, বা চুরি করে মন্দিরে প্রবেশ করা যাবে না। তো এখন আমরা যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে। এই টিকিট কাউন্টারটা, তো এটা সূর্য মন্দিরের প্রবেশদ্বার। আমরা টিকিট কেটে নিয়েছি অলরেডি। টিকিট কেটে আমরা এখন মন্দিরের ভিতরে প্রবেশ করছি। তো এখানে অনেক মানুষের সমাগম হয়েছে, অনেক মানুষ, আর বৃষ্টিও হচ্ছিল তার ভিতরেও। সব কিছু মিলে মন্দিরের ভিউটাও খুব ভালো লাগছিল। আর আমরা দুজন তো রেইনকোট পরেছিলাম, রেইনকোট খুলেইনি। তো এখান দিয়ে উপরে যেতে হবে, এই যে সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে, তারপরে আবার নিচে নামতে হবে, তারপরে আমরা বা তোমরা সূর্য মন্দিরটা ঠিকঠাক করে দেখতে পাবে। তো চলো দেখো তোমরা ভিডিওটা কেমন লাগছে, অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। এটাই সূর্য মন্দির। তো এখানে এসে খুব ভালো লাগছে, সুন্দর সূর্য মন্দিরে এসে। অনেক সুন্দর জায়গা, বাট আজকের ওয়েদারটা খুবই খারাপ, যার কারণে আমরা রেইনকোট পরে আছি। আর এখানে আজকে অনেক লোকের সমাগম হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ, দূরে অনেক লোকজন আছে। তো সব কিছু মিলে একটা জিনিস দেখলাম, উড়িষ্যাতে অনেক ঘোরার জায়গা আছে, সূর্য মন্দির,
জগন্নাথ মন্দির তো আছেই, ওদিকে তোমার উদয়গিরি, খণ্ডগিরি, ওগুলো যাওয়ার চিন্তাভাবনা আছে, জানি না যেতে পারবো কিনা, কারণ আমরা আবার খুব তাড়াতাড়ি ব্যাক করবো কলকাতাতে। তো দেখছি গাইজ কতদূর কী করা যায়। তো তোমরা দেখো সূর্য মন্দিরের ভিউটা। তো গাইস আমি এখন যাচ্ছি একদম সূর্য মন্দিরের সামনে। আমার পিছনে এটাই সোনারকের সেই সূর্য মন্দির। অনেক ভালো লাগছে এখানে এসে। আর সব কিছু মিলিয়ে এখানে আসাটাও দরকার, কারণ আমাদের হিন্দু ধর্মের অনেক প্রাচীনতম মন্দির উড়িষ্যাতে আছে। যেরকম জগন্নাথ মন্দির তো আছেই, সাথে সূর্য মন্দির, উদয়গিরি, খণ্ডগিরি, আবার কি ধবলগিরি, লিঙ্গরাজ টেম্পল, অনেক রকম মন্দির আছে। তো আমি চাইবো তোমরাও একবার কখনো না কখনো এসো এখানে। এখানে আসলে অবশ্যই ভালো লাগবে। তো চলো আমরা আশেপাশে আরও কিছু ঘুরি। তো গাড়িতে আমরা এখন মন্দিরের একদম ঠিক ওপরটাই চলে এসেছি। এই যে দেখো আমি কত একদম সামনেই চলে এসেছি। আর এই সাইডে গার্ডেন ফার্ডেন আছে, এগুলো একটু ঘুরবো। তো আমরা এখান থেকে এবার বের হব, বেরে ভুবনেশ্বরের দিকে যাব, বা ওখান থেকে আস্তে আস্তে বাড়ির দিকে যাব। তো এই সাইডে অনেক সুন্দর সুন্দর মানে জায়গা বানানো আছে, অনেক ফটো তোলার জন্য খুব বেটার জায়গাগুলো, ফটো খুব ভালোই উঠছে মোটামুটি। আর এই যে সূর্য মন্দির, খুব কাছ থেকেই তোমাদেরকে দেখাচ্ছি সূর্য মন্দিরটা। জানি না তোমরা ক্যামেরাতে কতটা বুঝতে পারছো, আর ওয়েদারটা খুব একটা ভালো, যার কারণে খুব একটা ভালোও আসছে না হয়তো বা। সামনে থেকে খুব ভালো লাগছে, জানি না তোমরা ক্যামেরায় কতটা ভালো বুঝতে পারছো। যাই হোক, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সেই পর্যন্ত ভালো থেকে সুস্থ থেকো, আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। চলো টাটা, বাই।